বান্ধবীর গায়ে হলুদে যাব। কর্তামশাইকে বললাম, আমাকে বাজার থেকে একটু ফুল এনে দেবে। অমনি মুখের উপর না বলে দিল। আমারও শুনে খুব রাগ হয়েছিল। আমিও বলে দিলাম আমার ফুলের ব্যবস্থা আমি নিজেই করে নেব। তারপরে আবার কি সোজা চলে গেলাম আমাদের ফুল বাগানে এবং সেখান থেকে বেশ কয়েকটা সাদা ফুলের কুড়ি তুলে নিয়ে এলাম এবং বানিয়ে নিলাম একটা সুন্দর ফ্লাওয়ার নেট। এই নেটটা কিভাবে বানিয়েছি সেটাও হয়তো তোমাদের জানতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, সেটা ভিডিওর শেষের দিকে রয়েছে। তবে আগে হেয়ার স্টাইলটা কিভাবে করলাম সেটা না হয় বলে নিই। তো এই হেয়ার স্টাইলটা করার জন্য বেশি কিচ্ছু করার দরকার নেই। সামান্য একটা হাত খোপা করে নিয়ে সেটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে প্রথমে সিকিউর করেছি এবং তারপরে খোপাটার ওপরের দিকের চুলগুলোকে একটু একটু করে পুল করে একদম খোপার নিচ পর্যন্ত নামিয়ে খোপাটাকে কভার করে দিয়েছি। তারপর এই ফ্লাওয়ার নেটটা দিয়ে পুরো বানটাকে কভার করে বেশ কয়েকটা ইউপিন দিয়ে সুন্দরভাবে সিকিউর করে দিয়েছি। বানটাকে চাইলে আমি এরকম ফ্লাওয়ার নেট দিয়েও রাখতে পারতাম, বাট মনে হলো গায়ে হলুদে যেহেতু যাবো, সব একটা হলুদ হলুদ ব্যাপার রয়েছে, তাই আমি বানটার মধ্যে একটু হলুদের ছোঁয়া রাখতে চেয়েছি। তাই বাড়িতে থাকা কয়েকটা হলুদ ফুলের পাপড়ি চিড়ে আবার একটা মালা গেঁথে এই বানটাকে সুন্দর করে কভার করে নিয়েছিলাম। আচ্ছা, বান তো করা হয়ে গেছে। এবারে চলো তোমাদের সাথে শেয়ার করি কি ফুলের কুড়ি দিয়ে আমি এই বানটা বানিয়েছিলাম। আমাদের এখানে এগুলোকে সাদা ফুল বলে, অনেকে এগুলোকে টগর ফুলও বলে। সে যাই হোক, এই অনেকগুলো ফুলের কুড়ি ছিঁড়ে নিয়ে এসেছিলাম এবং একটা সুতোর মধ্যে আমি এইগুলোকে এইভাবে দেখো গেঁথে নিয়েছিলাম। একটা সুতোর মধ্যে আমি ৯টা করে কুড়ি রেখেছিলাম। এইভাবেই আমি মোট ৫টা সুতোর মধ্যে কুড়ি গেঁথে নিয়েছিলাম আর প্রত্যেকটা আমি ৯টা করে কিন্তু কুড়ি রেখেছিলাম। চলো এবার তোমাদের বলি এরকম ধরনের একটা ফুলের নেট করার আইডিয়া আমি কোথা থেকে পেলাম। অ্যাকচুয়ালি তোমরা তো সবাই মানে পুত্রবধূ রাধিকা মার্চেন্টকে তার গায়ে হলুদের সময় এরকম একটা ফ্লোরাল দুপাট্টা পরতে দেখেছিলে। তো সেই থেকেই আমি এরকম একটা ফ্লোরাল দুপাট্টা করবো ভেবেছিলাম। বাট তার জন্য আমাকে প্রচুর মোগরা ফুল দরকার ছিল, যেটা আমাদের এখানে নেই। আর যদি আমি এরকম ফুলের কুড়ি দিয়েও করতে হতো তাহলে কিন্তু আমার পাশের বাড়ি থেকে ফুল চুরি করতে হতো। তাই ভাবলাম আর ফ্লোরাল দুপাট্টা করে লাভ নেই, এমনিতেও আমার বিয়ে হয়েছে, ১৭ বছর হয়ে গেছে। তার থেকে বরং একটা ফ্লোরাল নেট করি, যেটা আমি হেয়ারস্টাইল ভিডিও করতে পারবো। তো দেখতে পেয়েছো আমি ৫টা এরকম মালা গেঁথে নিয়েছি এবং প্রত্যেকটা মালাকে না দু সাইডে আমি একটু মানে দেশি জুগাড় লাগিয়েছিলাম, দুটো চেয়ারকে পাশাপাশি রেখে তো মালাগুলোকে দুপাশ থেকে বেঁধে নিয়েছিলাম। এরপর আরেকটা সুতো নিয়ে নিয়েছিলাম এবং সুতোটাকে একদম প্রথমে যে চেনটা ছিল আমার সামনে সেই চেনের একদম ২০টার সামনাসামনি ওটাকে আটকে নিয়েছিলাম। তারপরে ওই সুতোটার মধ্যে আবার একটা কুড়িকে গেঁথে নিলাম এবং দেখো কুড়িটাকে গেঁথে নিয়ে সেটাকে একদম পরের লাইনের কুড়ির সামনাসামনিতে ওটাকে সিকিউর করে নিচ্ছি। বেশি কিছু করে সিকিউর করার দরকার নেই, শুধু সুতোটাকে একটু প্যাঁচ লাগিয়ে নিলেই হয়ে যাবে। এরপর প্যাঁচ লাগানোর পরে এই সুতোটার মধ্যে আবার একটা কুড়ি আমি সেম ভাবে গেঁথে নেব এবং গেঁথে নিয়ে অপর সাইডে দেখো একদম ত্রিভুজের মতো করে কুড়িটার সামনের দিকে ওই সুতোটাকে আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং একটা মানে পেঁচিয়ে মতো নিয়েছিলাম, আর কিছু বিশেষ করার দরকার নেই। তো এইভাবেই একটা একটা করে কুড়িকে গাঁথতে হবে এবং সেটাকে ত্রিভুজের মতো করে অপর সাইডের লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। খুবই সিম্পল এবং ইজি, বাট একটুখানি সময় সাপেক্ষ। যাই হোক, একবার করে নিতে পারলে কিন্তু এটা তোমার অনেকদিন চলে যাবে। আর এই ফুলের কুড়িগুলো না সহজে নষ্টও হয় না। আমি কিন্তু এটা ২ দিন আগে করেছিলাম এবং আমার ফ্রিজে এটা স্টোর করা ছিল। দেখো কিচ্ছু হয়নি। যেমন ফুলটা তেমনই রয়েছে। তোমরা হেয়ারস্টাইল দেখে বুঝতেই পারছিলে যে কুড়িগুলো কিন্তু একদমই ফ্রেশ ফ্রেশ লাগছিল। তো এইভাবেই আমি একদম ৫টা লাইনকে কমপ্লিট করেছিলাম। আর দেখো পুরোটা কমপ্লিট হওয়ার পরে কতখানি দেখতে সুন্দর লাগছিল। আমার তো মনে হয়েছিল তখনই হেয়ারস্টাইল করে নিই, বাট সেই সময় ছিল না, সন্ধে হয়ে গেছিল। এবার অনেকেই জানতে চাইবে যে আমি যে হলুদ ফুলগুলোর কথা বলছিলাম, যেটাকে দেখতে অনেকটাই গোলাপ ফুলের পাপড়ির মতো লাগছিল, বাট সেগুলো গোলাপ ফুল ছিল না। এই ফুলগুলো অনেকেই হয়তো চিনবে, অনেকের বাড়িতেই রয়েছে। তো এই ফুলের পাপড়িগুলো ছিঁড়েই আমি মালা গেঁথে নিয়েছিলাম এবং বানটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম।